তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা জিনিস বানাতে চলেছি, চলো দেখতে থাকো। আর এই হাঁড়িটা যথেষ্ট বড়, আর হাঁড়ির মধ্যে আছে 2.5 থেকে 3 লিটার মতো দুধ আছে। আর এখানে টিভি চলছে, ওই জন্য ভয়েস দিতে পারছি না, মা ওরা শুয়ে শুয়ে টিভি দেখছে ঠান্ডার সময়, তো ওই জন্য কিছু বলতেও পারছি না। আর এর মধ্যে আমি চিনি নিয়ে নিয়েছি, দুধটা অনেকক্ষণ জাল দিয়েছিলাম, তো 15-20 মিনিট তো হবেই। তারপরে চিনি নিয়ে একটু হালকা একটু জল দিয়ে চিনিটা একটু জ্বালিয়ে নেবো, জ্বালিয়ে একটু লাল লাল করে নেবো, যাতে দইটাও লাল লাল হয়। তার মধ্যে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম ঘাঁটতে ঘাঁটতে, কারণ দই বানানোর সময় শুধু ঘাঁটতে হয়, তোমরা তো জানোই। কে কে জানো আমি তো বলতে পারবো না কে কে বানিয়েছো। তো আমি এটা ফার্স্ট টাইম না, আমি আগে টক দই বানিয়েছি, তবে মিষ্টি দই বানানো হয়নি। তো বারবার বাটিটা দিচ্ছিলাম আর বারবার পড়ে যাচ্ছিলো, সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। মা ছিল, জেঠিমা ছিল, তো সেটাই হচ্ছে। আর দুধ সমানে ঘাঁটতেই হয় দই বানাতে গেলে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর দই বানাতে গেলে মাস্ট লাগবেই দই, তো সেই দইটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর দেখো চিনির জ্বালিয়ে কত সুন্দর লাল লাল করে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ঘাঁটতে হবে প্রায় 5-6 মিনিট। আর দুধ উতরে পড়ে যাচ্ছিলো, তখন মা বলছিল দুধ উতরানো ভালো, তো ওই জন্য আমি একটু হেসে নিচ্ছিলাম। আর দই বানানো যতটাই সহজ আবার ততটাই কঠিন, মানে ওর প্রসেসগুলো না জানতে পারলে মানে অনেকটাই কষ্ট মনে হয় আর অনেকটাই কঠিন মনে হয়, কিন্তু 1-2 বার বানানোর পরে তখন আর কিছুই মনে হবে না। আর আমি সেটাই বানিয়ে নিচ্ছিলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো মানে চিনি জ্বালানো ওই ইটা দেওয়ার পরে কি সুন্দর একটা কালার এসেছে, পুরো দইয়ের মতো কালার এসে গেছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর সত্যিই খুব ভালো লাগছিলো মনে মনে, যে মানে দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে, পুরো দইয়ের মতো কালার হয়ে গেছে। তো চলো দইটা বানাচ্ছি, লাস্ট পর্যন্ত কেমন হয় আমি তো বলতে পারবো না। আর মা জেঠিমা ওরা শুয়ে শুয়ে বলছিলো বৌমা যে কী করছে, তাই আমি ওদেরকে একটু দেখালাম তোমরা একটু টাটা করো, তাই জন্য মা জেঠিমা ওরা একটু টাটা করে দিল। আর দুধটা আবার ঠান্ডাও করতে হবে, ঠান্ডা করার পরে মানে হাফ ঠান্ডা হবে, ধোঁয়া বন্ধ হবে, তারপরে দই দিতে হবে। সেই হাত ব্যথা হয়ে যাচ্ছিলো, ওই মা জেঠিমার সঙ্গে বকবক করছিলাম আর ওই বানাচ্ছিলাম, তো অনেকটাই টাইম লেগেছে। মিনিমাম তো আধা ঘন্টা 1.25 ঘন্টা তো লেগেছে আমার দইটা বানাতে। তো সত্যি বলছি, আমি মানে আগে অনেকবার বানিয়েছি, আর এখন গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আর দইয়ের কালারটা এত সুন্দর হয়েছে, কি বলবো। হাওয়া করতে করতে আমার হাত তো ব্যথাই হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।